কখনো কি ভেবে দেখা হয়েছে যে মাটিটার ওপর আমরা রোজ হাঁটাচলা করি, একদিন সেটাই আমাদের বিপক্ষে কথা বলবে? আজ আমরা এমনই এক শক্তিশালী অধ্যায় নিয়ে কথা বলবো যা আমাদের জবাবদিহিতার ধারণাকে একেবারে নাড়িয়ে দেওয়ার জন্য এসছে। শুরুটা হবে কিন্তু একদমই সাদামাটা। মনে হবে আর 10টা দিনের মতোই একটা সাধারণ দিন, সবাই যার যার কাজে ব্যস্ত। কিন্তু ঠিক তখনই আচমকা এক মুহূর্তের মধ্যে সবকিছু বদলে যাবে। তো সেই মহাঘটনার ঠিক আগের মুহূর্তটা কেমন হবে? অদ্ভুত এক শান্ত অবস্থা বিরাজ করবে, মানে চারিদিকে একটা মেকি স্বাভাবিকতা, যা আসলে এক বিশাল ঝড়ের পূর্বাভাস। ভাবুন তো একবার, হঠাৎ করেই যেন পৃথিবীর সব শব্দ, সব কোলাহল কি যেন শুষে নিল। চারদিকে একটা অচেনা ভারী নিস্তব্ধতা, যেটা মনের ভেতর একটা অজানা ভয় ধরিয়ে দেবে। শুধু শব্দই না, বাতাসও একদম থেমে যাবে। একটা পাতাও নড়বে না, এক কণা ধুলোও উড়বে না। সবকিছু যেন একটা স্থির ছবির মতো হয়ে যাবে, এক ভয়ঙ্কর কিছুর অপেক্ষায়। আর এই যে ভয়, এই আতঙ্ক, এটা এতটাই গ্রাস করে ফেলবে যে মানুষের স্বাভাবিক চিন্তাভাবনাও কাজ করবে না। চোখের সামনে সবকিছু যেন ঝাপসা হয়ে আসবে, এক অবর্ণনীয় আতঙ্ক সবাইকে ঘিরে ধরবে। আর এই দমবন্ধ করা নীরবতার পরেই হঠাৎ করে শুরু হবে সেই মহাকম্পন। এক মুহূর্তের মধ্যে শান্ত পরিবেশটা ভেঙে চুরমার হয়ে যাবে এক বিকট গর্জনে। এটা কিন্তু কোনো সাধারণ ভূমিকম্পের মতো হবে না, না, একদমই না। এটা হবে এমন এক প্রচণ্ড শক্তিশালী কাঁপুনি যা পুরো পৃথিবীকে তার মূল থেকে নাড়িয়ে দেবে। পাহাড়গুলো পর্যন্ত ধুনোতুলোর মতো উঠতে থাকবে। মানুষ তখন দিকবিদিক জ্ঞানশূন্য হয়ে একে অপরকে জিজ্ঞেস করবে, কি হচ্ছে এটা, কেন হচ্ছে? কিন্তু এই চিৎকারের, এই আর্তনাদের কোনো জবাব সেদিন মিলবে না, কারণ যা ঘটছে তা মানুষের সব কল্পনার বাইরে। আসলে এটা কোনো প্রাকৃতিক দুর্যোগই না, এটা হলো সেই প্রতিশ্রুত দিনের ঘোষণা। এক মহান শক্তির আদেশে পৃথিবী তার ভেতরে জমিয়ে রাখা সব ভার সেদিন বের করে দেবে। কম্পনটা যখন থেমে যাবে, তারপর যা ঘটবে তা মানুষের চিন্তারও অতীত। আর এই সুরার সবচেয়ে অবাক করা, সবচেয়ে ভয়ানক সত্যটা হলো, পৃথিবী নিজেই কথা বলতে শুরু করবে, তার ওপর ঘটে যাওয়া সবকিছুর সাক্ষী দেবে সে। একবার শুধু কল্পনা করুন যে মাটির ওপর দিয়ে আমরা সারাটা জীবন কাটালাম, যা আমাদের সব ভালো মন্দের নীরব সাক্ষী ছিল, সেই মাটি সেদিন তার নীরবতা ভাঙবে। কেন? কারণ তার প্রতিপালক তাকে কথা বলার আদেশ দেবেন। ঠিক তাই, এই মাটি হবে সবচেয়ে বড়, সবচেয়ে নির্ভরযোগ্য সাক্ষী। আমাদের ভালো কাজ, খারাপ কাজ, যা আমরা লুকিয়ে করেছি বা সবার সামনে করেছি, তার কিছুই এর অজানা নয়। সব কিছু সে দেখেছে, আর এই চূড়ান্ত দিনের জন্য জমিয়ে রেখেছে। জমিন তখন বলে দেবে কোন পা দুটো ব্যবহার করে অন্যায়ের পথে হাঁটা হয়েছিল, কোন হাতটা দিয়ে গোপনে আরেকজনকে কষ্ট দেওয়া হয়েছিল, কোন জিভটা দিয়ে অন্যের নামে মিথ্যা বলা হয়েছিল। মানে প্রতিটি পদক্ষেপ, প্রতিটি স্পর্শ, সবকিছুর সাক্ষ্য দেবে এই পৃথিবী। তার মানে সেদিন আর কিচ্ছু লুকানোর থাকবে না, কোনো অজুহাত চলবে না, অস্বীকার করারও কোনো উপায় থাকবে না। কারণ এবার সাক্ষী কোনো মানুষ নয় যে ভুল করতে পারে, সাক্ষী হল স্বয়ং পৃথিবী। এখন প্রশ্ন আসতে পারে, আচ্ছা, কতটুকু কাজের হিসাব নেওয়া হবে? আমরা তো কত কিছুকেই তুচ্ছ মনে করি, তাই না? সেগুলোর কি হবে? এই অংশটা আমাদের চোখে আঙুল দিয়ে দেখিয়ে দেয় যে জবাবদিহিতার মাপকাঠিটা কতটা নিখুঁত। মূল কথাটা একদম সহজ এবং পরিষ্কার। যদি কেউ একটা ধূলিকণার সমানও ভালো কাজ করে থাকে, সেটাও তাকে দেখানো হবে। আবার ঠিক একইভাবে যদি কেউ একটা ধূলিকণার সমানও খারাপ কাজ করে থাকে, সেটাও সে দেখতে পাবে, কিছুই বাদ যাবে না। আমরা আমাদের জীবনে কত কিছুকে ছোটখাটো ব্যাপার বা তেমন কিছু না বলে এড়িয়ে যাই, তাই না? কিন্তু সেদিন একটা কটু কথা, একটা তাচ্ছিল্যের হাসি, সামান্য একটা অবহেলা বা কাউকে নিয়ে করা একটা মিথ্যা দোষারোপ, সবকিছুই হিসাবের খাতায় হাজির করা হবে। এখান থেকে সবচেয়ে বড় যে শিক্ষাটা পাওয়া যায় তা হল, মহাবিশ্বে কোনো কিছুই হারিয়ে যায় না, কোনো কিছুই ভোলা হয় না। প্রত্যেকটা কাজ একদম নিখুঁতভাবে রেকর্ড করা হচ্ছে, আর সেই শেষ দিনে প্রকাশ করার জন্য সংরক্ষণ করা হচ্ছে। আমাদের প্রতিটি কাজেরই একটা ছাপ থেকে যায়। আচ্ছা, যখন সব সত্যি এভাবে সামনে চলে আসবে, যখন নিজের করা ভালো মন্দ প্রত্যেকটা কাজ চোখের সামনে ভাসতে থাকবে, তখন মানুষের মনের অবস্থাটা কি হতে পারে? যখন নিজেকে বাঁচানোর আর কোনো সুযোগই থাকবে না, কোনো অজুহাত চলবে না, লুকানোর কোনো জায়গা থাকবে না, সাহায্য করার মতো কেউ থাকবে না। মানুষ সেদিন একেবারে একা দাঁড়িয়ে থাকবে, তার সারা জীবনের কাজের ফল নিয়ে। আর সেই চরম অসহায়ত্বের মুহূর্তে মুখ থেকে শুধু একটাই আফসোস ঝরে পড়বে, ইস, যদি আমি আরেকটু ভালো হতাম,
যদি আরেকটু সাবধান হতাম। কিন্তু সেদিন এই ইস বা যদি ওরা আর কোনো দাম থাকবে না। আর এই ভাবনাটাই হয়তো আমাদের আজকের দিনটাকে, আজকের কাজগুলোকে আরও অর্থবহ করে তোলার জন্য যথেষ্ট।